এখানে আমি কি রান্না করেছি বলেন তো? আমি মটন কিমা আলু দিয়ে রান্না করেছি। দেখেন তো কীরকম লাগছে, দারুণ লাগছে না? আমি কিভাবে রান্না করলাম মটন কিমাটা দেখতে থাকেন, ঠিক আছে? তো আমি কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি মটন নিয়েছি। মটনগুলো কিন্তু আমি ফ্রেশ মটনগুলো নিয়েছি। এখানে কিন্তু চর্বিটা নিয়ে আমি চর্বিটাকে ছাড়িয়ে দিয়েছি, শুধু ফ্রেশ মটনটা নিয়েছি, বেছে বেছে নিয়েছি আমি। এখানে তো 400 গ্রাম হবে মনে হয়। আমি এগুলোকে ছোট ছোট পিস করে আমি ব্লেন্ডারে বা শিলবাটায় যেখানে হলো পেস্ট করে নেব, ঠিক আছে? তো দেখো ছোট ছোট পিস করে নিয়েছি আমি। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি, মেশিনে পেস্ট করে নেব, পেস্ট বা কিমা তৈরি করে নেব আমি। দেখো এখানে কিমা হয়ে গেছে, মটন কিমা। এখানে আমি 4টে আলু নিয়েছি আর 4টে পেঁয়াজ নিয়েছি, এগুলো কেটে নিব আমি। দেখো আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 2টো ছোটো এলাচ থেতো করে নিয়েছি। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। এখানে কিন্তু আমি কিমা তৈরি করছি আলু দিয়ে, মটন কিমা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কাটানো পেঁয়াজ দিয়ে দেব। একটু ব্রাউন কালার করে নিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছিলো। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কাঁচা গন্ধটাকে করে নেব, কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আদা রসুনটাকে ভাজা হয়ে গেছে। এবার আমি মটনটাকে দিয়ে দেব, মটনের কিমা। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এবার কষিয়ে নিতে হবে ভালোভাবে, ঢেকে দিব। 1 মিনিট পরে আবার চলে আসলাম। দেখুন অনেকটা তেল বার হয়ে গেছে। আর একটু ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট ওর আবার ফিরে আসলাম। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে কষিয়ে নেব। এবার ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে চলে আসলাম। দেখো আমার কষানো হয়ে গেছে, আর একটু কষাতে হবে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে আবার ফিরে আসলাম। আমার কষানো হয়ে গেছে। দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আমি কিন্তু ঠান্ডা জলই দিয়েছি, গরম জল করিনি। গরম জল থাকলে দিয়ে দিতাম, আর করতে গেলাম না, ঠান্ডা জলই দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। 1 মিনিট পর ফিরে আসলাম। আমার বলক চলে এসে নাড়বো না, কিন্তু ঢেকে দেব। 1 মিনিট পর আবার চলে আসলাম। হয়ে গেছে আমার তরকারিটা, কিন্তু হয়ে গেছে মটন কিমাটা। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। ভাজা গুঁড়ো দিয়ে আমি ঢেকে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখাবো কীরকম রান্নাটা হলো, কালারটা কীরকম। দেখেন তো দারুণ কালার এসছে না? এবার আমি তুলে দেখাবো এই বাটিতে করে।
বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়েছি। দেখেন তো কীরকম লাগছে আমার মটন কিমাটা। আলু দিয়ে আমি রান্না করলাম, তো দারুণ লাগছে না? খেতেও কিন্তু দারুণ লাগবে। এত ঘ্রাণ এসছে কি বলবো, মনে হচ্ছে ঘ্রাণে আমার কিন্তু পেটটা ভরে যাচ্ছে। এত সুন্দর, দেখেন দারুণ হয়েছে না? এভাবে রান্না করে দেখবেন আমার মতো, ছোট বড় সবাই খেতে পারবে কিন্তু। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।